আমরা এমন এক নবীর উম্মত যে রসুলকে আল্লাহ জাল্লা শানুহু কালামুল্লাহ শরীফ দান করেছেন, দান করে শুরুতেই বলে দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ, বড় করে বলেন সন্দেহ। দুনিয়ার মধ্যে যত রাইটার আছেন, দুনিয়ার মধ্যে যত লেখক আছেন, প্রত্যেক লেখক তার কিতাব লেখার পরে, তার গ্রন্থ লিপিবদ্ধ করার পরে সেখানে একটা কথা লিখে দেন, আমার এই লেখার মধ্যে ভুল থাকতে পারে, আমার এই লেখার মধ্যে গলতি থাকতে পারে, আপনারা আমাকে ইনফরমেশন দেবেন, আমি আগামী সংস্করণের মধ্যে সেটা শুদ্ধ করার চেষ্টা করব, এটাকে আমি চেঞ্জ করার চেষ্টা করব। দুনিয়ার মধ্যে এমন কোনো রাইটার নাই, দুনিয়ার মধ্যে এমন কোনো লেখক নাই যার কিতাবের মধ্যে ভুল থাকবে বলে আশঙ্কা করে নাই, ভুল থাকবে বলে আশঙ্কা করে নাই। কিন্তু আল্লাহ আমাদের জন্য এমন এক কিতাব দান করেছেন, আল্লাহ আমাদেরকে এমন এক কিতাব দিয়ে ধন্য করলেন, আল্লাহ আমাদেরকে এমন এক কিতাব দিয়ে মালামাল করলেন, আল্লাহ আমাদেরকে এমন এক কিতাব দিয়ে আমাদের শান এবং আজমত বাড়ালেন, যে কিতাব দেওয়ার পরে আল্লাহ নিজেই বলছেন লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এখানে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কে বলছেন? আর একটু বড় করে বলুন। এই কোরআনে কারীম, এখানে একটা কথা আমাদের জানা দরকার, এখানে কোনো সন্দেহ নাই। তার কারণ হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলেন আপনার উপর এমন এক কিতাব নাজিল করেছি, নিশ্চয়ই এই কিতাবের সংরক্ষণের দায়িত্ব, এই কিতাবের হেফাজতের দায়িত্ব, এই কিতাবকে মাহফুজ রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। তাইলে এই কিতাবকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আরো বড় করে বলি, তাইলে এখানে রদবদল হওয়ার কোনো সুযোগ নাই। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের আলোকে পাদটিকায় একটা ঘটনা বর্ণনা করেছেন। বাদশাহ মামুনুর রশিদের দরবারের মধ্যে প্রত্যেক বছর একটা সমাবেশ হতো। বাদশাহ মামুনুর রশিদ এক বছর বিশাল আয়োজন করেছেন, সব দেশ থেকে বিভিন্ন দার্শনিকগণ, বিভিন্ন লেখক, বিভিন্ন গবেষক, বিভিন্ন কলামিস্ট সবাই উপস্থিত হয়েছেন। এখন বাদশাহ মামুনুর রশিদের মজলিসের মধ্যে এমন এক বিজ্ঞ ব্যক্তি ছিলেন যিনার কথাবার্তাগুলো খুবই পছন্দ হয়েছে বাদশার। যখন সমাবেশ শেষ হলো, বাদশাহ জিজ্ঞেস করলেন আপনি কোন ধর্মের লোক? তিনি বলেন আমি ইহুদি ধর্মের লোক, আমি ইহুদি ধর্মের লোক। তো বাদশাহ বলেন আপনি যেই গবেষণা করেছেন, আপনার গবেষণালব্ধ বক্তব্য শুনে আমি খুব খুশি হয়েছি, আপনি কি পারেন না মুসলমান হয়ে যেতে? ওই ব্যক্তির মেমোরিতে একটু এটার রেখাপাত হলো, কারণ দার্শনিক তো, গবেষক মানুষ। ওই ব্যক্তি সেদিন চলে গেলেন। আবার যখন এক বছর পূর্ণ হলো, আবার একই সমাবেশের মধ্যে বাদশাহ তাকে দাওয়াত করেছেন, তিনি এসেছেন। বাদশার দরবারে যখন পরের বছর আসলেন, ইনি এমনভাবে জ্ঞান গর্ব বর্ণনা দিচ্ছেন সব ইসলামের উপর। কিসের উপর? ইসলামের উপর। বাদশাহ খুব চিন্তিত হলেন, কিরে গত বছর তো ইনি অন্যরকম বক্তব্য দিয়েছেন, এবছর ইসলামের উপর বক্তব্য দিচ্ছেন, এত সুন্দর বক্তব্য, মনোমুগ্ধকর বক্তব্য। বাদশাহ কৌতূহল রাখতে পারলেন না। সমাবেশ শেষ হওয়ামাত্র বাদশাহ তাকে ডেকে পাঠালেন, ওনাকে ভেতরে নিয়ে গেলেন, জিজ্ঞেস করলেন ভাই আপনি তো গত বছর এসছিলেন, তখন তো আপনি বিধর্মী ছিলেন, আপনি তো ইসলামের বাইরের লোক ছিলেন, এবছর আপনি দেখলাম ইসলামের উপর এমন জ্ঞান গর্ব বক্তব্য দিয়েছেন, আপনার বক্তব্যে আমি মুগ্ধ হয়ে গেছি, আপনি একটু বলেন আপনি কি ইসলাম গ্রহণ করেছেন? ওই ব্যক্তি বলেন হ্যাঁ হ্যাঁ, আমি ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত হয়ে গেছি। বাদশাহ মামুনুর রশিদ প্রশ্ন করলেন, আমার কৌতূহল আরো বেড়ে যাচ্ছে, আপনার মতো একজন দার্শনিক, গত বছর আমি যখন বলেছিলাম আপনি ইসলাম গ্রহণ করুন,
আপনি তখন উত্তর দিয়েছেন, আমি ইসলাম গ্রহণ করতে পারবো না, কারণ এটা আমার বাপদাদার ধর্ম, আমার পূর্বপুরুষের ধর্ম, আমি ত্যাগ করবো তো কেমনে করব? আপনি গত বছর আমাকে না করে দিয়েছেন, কিন্তু এবছর দেখলাম আপনি পরিবর্তন, তার কারণ কি? আমার কৌতূহল আছে, একটু জানিয়ে দিন। তখন ওই ব্যক্তি বলতে লাগলেন, হুজুর জেনে রাখুন, আমার ঘটনা শুনুন। আমি যখন আপনার এই সভা থেকে গত বছর গেলাম, আপনার কথা আমার মাইন্ডের মধ্যে রেখাপাত করেছেন, আপনার কথা আমার মাইন্ডের মধ্যে রেখাপাত করেছেন। আমার লেখা খুবই সুন্দর, আমার হস্তলিপি বেশি সুন্দর, সেজন্য আমি ঘরের মধ্যে গিয়ে চিন্তা করলাম এটাকে একটু গবেষণা করা যায়। আমি ইনজিল শরীফ নিলাম, আমি সেটাকে আমার হাতে আমি 3টা কপি রচনা করলাম। আমি এইভাবে করে তাওরাত নিয়েছি, সেটার মধ্যে 3টা কপি বের করেছি, এভাবে 3টা করে সব গ্রন্থগুলো লিখলাম। আর কোরআনে করিমকেও 3টা কপি লিখলাম, 3টা কপি লিখলাম। কিন্তু এই সমস্ত গ্রন্থগুলোর মধ্যে কিছু কিছু লাইনকে আমি ওখান থেকে সরিয়ে নিলাম, কিছু কিছু লাইনকে আমি ওখান থেকে হটিয়ে নিয়ে আমি এমন সুন্দর করে রেখেছিলাম, আমি এমন সুন্দর করে লিখেছিলাম, আমি বাজারের মধ্যে নিতে দেরি নাই, আমি যাকেই বললাম সে আমার কিতাবগুলি নিল। ইহুদিরা তাদের কিতাব নিল, খ্রিস্টানরা তাদের কিতাব নিল, আমি সবাইকে যার যার মতো করে সবার কাছে পৌঁছে দিলাম। সবাই আমার কাছ থেকে হস্তলিপির কিতাব বলে চড়া দামে কিনে নিয়েছেন, সুন্দর লেখা দেখে চড়া দামে কিনে নিয়েছেন। কিন্তু আমি যখন এই কোরআনে করিমকে মানুষের কাছে পেশ করলাম, মানুষের কাছে বিক্রি করতে চাইলাম, মানুষরা এই কোরআনে করিম নিয়েছেন ঠিকই, এটাকে উল্টিয়ে উল্টিয়ে দেখে এটা আমার হাতে আবার ফেরত দিয়ে দিয়েছেন, এটা আমাকে আবার ফেরত দিয়ে দিয়েছেন। এত সুন্দর হস্তলিপি মানুষ মূল্যায়ন করে না, দিয়ে দিছে। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আপনারা দিয়ে দিলেন কেন? তখন তারা উত্তর দিয়েছেন, এখানে আপনি রদবদল করেছেন, কোরআন এটা আল্লাহ হেফাজত করেন, এখানে রদবদল করার কোনো সুযোগ নাই, আপনি এখানে রদবদল করেছেন যেগুলো আমরা দেখতে পাচ্ছি। একটু বড় করে বলেন না কেন? কারণ হেফাজত করনেওয়ালা কে? আল্লাহ। ওই ব্যক্তি বলতে লাগলেন, হুজুর আমি তখনই বুঝতে পারলাম এটা সত্যিকার অর্থে সেই প্রভুর কালাম যিনি আমাকে সৃষ্টি করেছেন, এটা সত্যিকার অর্থে সেই প্রভুর কালাম যিনি আমাকে রিজিক দান করেন, এটা সত্যিকার অর্থে সেই প্রভুর কালাম যিনি আমার পালন কর্তা, এটা সত্যিকার অর্থে সেই প্রভুর কালাম যিনি আমাকে আপনাকে সকল সৃষ্টিকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। হুজুর আমি বুঝতে পারলাম, সঙ্গে সঙ্গে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে আমি মুসলমান হয়ে গেলাম। এবার বলুন, কোরআনে করিম এটার হেফাজত করনেওয়ালা কে? একটু বড় করে বলুন কে? তাহলে যখন কোরআনে করিমের হেফাজত করনেওয়ালা আল্লাহ, এটা হেফাজত আল্লাহ যেভাবে করা প্রয়োজন সেভাবে করেছেন। আমার আল্লাহ সর্বপ্রথম এই কোরআনকে হেফাজত করেছেন। আমার আল্লাহ কোরআনে করিমের মধ্যে বলে দিচ্ছেন, বল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, আমি আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে এই কোরআনকে হেফাজত করেছি, এই কোরআনকে সংরক্ষণ করেছি। সেখান থেকে আমার রসুলকে যখন আমার আল্লাহ দিতে চাইলেন, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, এক পাতা, দুই পাতা, দুই আয়াত, এক আয়াত, এভাবে করে এক সূরা, দুই সূরা করে আমার কমলিওয়ালা নবীর নূরানি কলবে আতহারের মধ্যে আমার আল্লাহ দান করেছেন। আমার রসুল বলেন, এটা আমার কলবে রেখে দিলে হবে না, আমি আমার সাহাবীদের মাঝে এটা বন্টন করে দেব। আল্লাহর রসুল সাহাবীদেরকে শিখাইয়ে দিতেন, সাহাবীরা এটা মুখস্থ করে নিতেন, একটার পর একটা, একটার পর একটা সাহাবা ইকরাম এটা মুখস্থ করতেন। এভাবে মুখস্থ করতে করতে সাহাবা ইকরামের একটা জমহুর দল হয়ে গেল, যাদের মধ্যে কোরআনে হাফেজ বেশি, যাদের মধ্যে কোরআনে হাফেজ বেশি। সেখান থেকে আস্তে আস্তে সাহাবীদের থেকে পর্যায়ক্রমে আমাদের আপনাদের এলাকার মধ্যে, আমাদের আপনাদের বস্তির মধ্যে, আমাদের এই দেশ নয় সারা বিশ্বের মধ্যে লক্ষ কোটি হাফেজে কোরআনের কলবের মধ্যে আল্লাহ এই কোরআনকে সংরক্ষণ করেছেন।